আপনাদের উদ্দেশ্যে বলি, সত্য কথা যে শিল্পীর দেবতা ভক্ত শ্রোতা, আবার ভক্ত শ্রোতাও অধীর আগ্রহে বসে থাকে শিল্পীদের জন্য। তো একে অপরের পরিপূরক। তো দুইজনেরই দারুণ একটা গুরুত্ব আছে। আমি কোনো কিছু উপস্থাপন করতে নিলে আমার ভক্ত শ্রোতা লাগবে, আবার ভক্ত শ্রোতা অধীর আগ্রহে বসে থাকবে যারা কিছু উপস্থাপন করবে তাদের জন্য। এভাবেই এগিয়ে যেতে হবে, কাউকে ছাড়াই কেউ চলতে পারবে না। ধন্যবাদ সকলকে। আজকে আমরা চর্চা করব পিতা পুত্র মিলে রূপক তাল। রূপক তাল 7 মাত্রা বিশিষ্ট। তো এখানে এই তালটি আমরা একটা সুন্দর একটা লয় আজকে ধরে নেব, যে তি তি না ধি না ধি না, তিন তিন তাক ধিন ধাগে। তো এই তালটিতে তোমাকে আমি বলি, বড় হয়ে গেছে। আচ্ছা, সমস্যা এটা নিবে তো নাও, উঁচু করে ধরো একটু। ওই এটা একটু ওজন একটু বেশি ভারী এটা। হ্যাঁ বন্ধুরা, এটা একটু বেশি ওজন, কারণ এটা পুরনো। আচ্ছা বাবা ঠিক আছে। তো আজকে তোমাকে আমি বলি রূপক তাল বাজাবো। রূপক তাল এটা 7 মাত্রার তাল। সেই তালে এটা হলো ফাঁক দিয়ে শুরু। আমরা তেওড়া তাল বাজিয়েছি না, যেটা তেওড়াতে সবগুলোই তালি, কোনো খালি নেই, মানে ফাঁকবিহীন তাল, খালিবিহীন। আর এটাতে খালি দিয়েই শুরু। এটা 7 মাত্রার তাল, এটাও 7 মাত্রার তাল। দেখো রূপক তাল, ওটা আগে খালি দিয়ে শুরু। এই রূপক তালটা খালি দিয়ে শুরু। যেমন এরকম যে আমরা তি তি না ধি না ধি না, হ্যাঁ তি তি না ধি না ধি না, 1 2 3। দেখো 1 2 3 মানে শূন্য, শূন্য, হ্যাঁ শূন্য, 1 2 3 4 5 6 7। একই রকম করে পরের দুটো তালি দেখো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। হলো না? এখন এটা একটু বেশি সহজ আছে। গুড। তাহলে বলটা বলো, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি তি না। এক এক করো তো, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি। তি তি। হ্যাঁ আচ্ছা, এইবার 1 2 3 দিয়ে করো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 1 হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা বাজানোর চেষ্টা করছি। দেখি পারি নাকি। পারবে। দেখো তুমি বাজাও, তি তি না বাজাও, সুরে তি তি না, তি না, এখানে তো ধি হয়ে গেল, তি। তুমি এটা করতে পারো, বাম হাত সাপোর্ট নিতে পারো, ক বাজাবে, যে তি তি না ধি না। হ্যাঁ সুরে বাজাও, হ্যাঁ বাজাও।
এটা করো আগে, তি তি না, এটা করো তো, হ্যাঁ বাজাও সুরে সুরে। এই দেখো টোকাটা, এই দেখো কেমন করে ফিঙ্গারিং, এই যে স্ট্রোক এরকম হবে। হ্যাঁ করো, হ্যাঁ তি তি না, গুড। এখন করো, এই দেখো তি তি না ধি না ধি না। বাম হাত বাজাও না এখন, শুধু তোমাকে অন্যভাবে বলছি, মানে ডান হাতে তি তি না ধি না ধি না। বাহ, তাই না? এখন দুই বাম হাতে সাপোর্ট নেবে তীর সময়, ধীর সময় আমরা যেমন ঘ বাজাচ্ছি, গে গে ঘে এটা বাজাচ্ছি, দেখো এই যে, এই দেখো যে ধি না ধি না, এটা বাম হাতে আমরা তীর সময় সাপোর্ট নিতে পারি, দেখো একটু ভালো শোনায় যে এই যে তুমিও পারবে, নাও হ্যাঁ প্র্যাকটিস করতে হবে। তি তি না, দেখো তি তি, এই দেখো খেয়াল করো, এই দেখো তি তি না ধি না ধি না, হ্যাঁ ধি না সুরে, ধি না। এখন একসঙ্গে বাজাবো, দেখো এই দেখো খেয়াল করো, 1 2 3 1 2 1 2, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না। দুই হাতে একসঙ্গে বাজাও, দেখো তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না। দুই একবার ভুল হতে পারে, পরের বার সংশোধন করে নেবে, থামা যাবে না, পরের বার সংশোধন করে নেবে, তাহলে হয়ে গেল 1 2 3 1 2 1 2 তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না। আমাকে বলো তি তি না ধি না ধি না, আমাকে বলো তি তি না তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না তি। হ্যাঁ একবার তি আর না, হ্যাঁ ঠিক আছে, ভুল হয়নি, এটা ঠিক আছে, এই যে ঠিক আছে, সুরটা তুমি ঠিকঠাক দিলে তাহলে হবে। 1 2 3 1 2 1 2। বন্ধুরা, আজকে হিন্দল বাবুর ক্লাস হলো, খুব সুন্দর ক্লাস হয়েছে।